ভিডিও দেখাইছে যে কোন দেশের হেলিকপ্টার সেটা না, এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দিতে পারি আপা হোয়াটসঅ্যাপে। হ্যাঁ পাঠাইও তো, দেখবো না কি গাছগুলি কথা বলে এরা। বর্তমানে ভারতের কোথায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন প্রশ্ন এখন সবার মাঝে। সত্যি কি তিনি দিল্লিতে আছেন নাকি অন্য কোথাও আছেন, এই নিয়ে যখন সবার মাঝে নানা কৌতূহল, এরই মধ্যে প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ফাঁস হলো তিনি এখন ভারতের কোথায় আছেন। তার বর্তমান অবস্থানের বিষয়টি ফোন আলাপে শেখ হাসিনা নিজেই স্পষ্ট করেছেন, যেখানে তিনি স্পষ্ট করে বলেন দেশের খুব কাছাকাছি আছেন এবং চট করে বাংলাদেশে ঢুকে যাবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সারের সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা এসব কথা বলেন। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। যে ফোন আলাপটি 12 সেপ্টেম্বর ফাঁস হয় বিভিন্ন গণমাধ্যমে, যেখানে শেখ হাসিনাকে আপা বলে সম্বোধন করে কান্নাকাটিও করেন তানভীর। বিভিন্নভাবে শেখ হাসিনাকে ভরসা দেওয়ার চেষ্টা করেন তিনি, এছাড়া দোষারোপ করেন দেশের গণমাধ্যমকে। আপা কষ্ট লাগে আপা। আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আমরা কই যাবো আপা? আপনি আছেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা। আপনি যেহেতু আছেন আপা, আমরা আছি আপা। গত 5 আগস্ট দিল্লির হিন্দ বিমান ঘাঁটিতে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে নিরাপদ বাড়িতে আছেন। প্রতিবেদনটিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের পর মোদির সঙ্গে যখন প্রথমবারের মতো ফোনে কথা হয়, তখন শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই, এমনকি ঘাঁটির ভেতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার অনুমতি পাননি তিনি। বিভিন্ন গণমাধ্যম সূত্র মতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। আর যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলে এটি মোদির জন্য একটি বড় ধাক্কা হবে। যদি বাংলাদেশের অনুরোধের পরও ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সেটি কিভাবে কাটিয়ে উঠবে, সেই প্রশ্ন এখন বেশ চাউর। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।